ইসলামকে ধ্বংস করার চক্রান্ত ইসলামের দুশ্মনরা জীবনভরই করেছে। দাড়ি টুপি, শুধু দাড়ি টুপি নয়, এমনকি ফজরের সময়কে জামাতে নামাজ পড়তে যায় তাকে পর্যন্ত গোয়েন্দারা লক্ষ্য করত, তাকে জঙ্গি বলা হতো, তাকে সন্ত্রাসী বলা হতো। অথচ এই দেশটা 92% মুসলমানদের দেশ। মুসলমান সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে, সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এবং আলেমরা। আজ পর্যন্ত বৈষম্য শিকার আলেম। দাড়ি টুপি রেখে অনেক জায়গায় চাকরি করা যায় না, অনেক প্রতিষ্ঠানে চাকরি করা যায় না। বাংলাদেশের এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে নামাজ পড়ার ব্যবস্থা নেই। বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে বোরখা পরে ঢোকা যায় না। অথচ এই দেশটা মুসলমানদের দেশ। এই দেশ মুসলমানদের কারণেই স্বাধীন হয়েছিল। আমি মনে করি এগুলো সব ভারতের চক্রান্ত। ভারত চিন্তা করছে যদি মুসলমানদেরকে ধ্বংস করা যায় তাহলেই তারা নিরাপদ, আর মুসলমানকে ধ্বংস করতে না পারলে এই দেশকে তারা কোনোদিন দখল করতে পারবে না। এটা সম্পূর্ণ ভারতের চক্রান্ত। কাজী শেখ হাসিনা সে দেশের সাংসদ ছিল না, বরং সে ভারতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এটা বিশ্বাস করি যে ভারতের বহু সংবাদ মাধ্যম এদেশে আছে, প্রচার মাধ্যম এদেশে আসছে। অনেক সাংবাদিক ভারতের এদেশে কাজ করে যারা এদেশের সাংবাদিক নয়, এদেশের মাটি মানুষের কথা বলে না। এখন সংবাদ মাধ্যম কিভাবে বলতে পারে যে দাড়ি রাখলে, টুপি পরলে ভদ্র, টাকনুর উপরে কাপড় পরলে যে জঙ্গির যে আলামত গুলি বাতিয়েছে, একজন খাঁটি মুসলমানদের যে চিহ্ন, সেই খাঁটি মুসলমানের চিহ্নকেই তারা জঙ্গি হিসেবে ট্রিট করছে। আমি মনে করি যারা যেই পত্রিকাগুলিতে এই সমস্ত সংবাদ প্রচার করছে তারা এই মাটি এবং মানুষের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেনি, বরং এদেশকে ধ্বংস করার চক্রান্তে তারা লিপ্ত ছিল। আমি শুধু স্পেসিফিক তাদের কথা বলবো না, যারাই এই দেশ, এই মানুষের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে কোনো অবস্থাতেই এদেশে কোনো জায়গাতেই কাজ করার কোনো অবস্থাতেই যুক্তি নেই, কোনো অধিকার নেই। চাই সে সংবাদ মাধ্যমে হোক, চাই সে চাকরিজীবী হোক, চাই সে সংস্থা হোক না কেন, যারা দেশ, এই মাটি এবং মানুষ নিয়ে কথা বলবে না, এই দেশে চাকরি করার, কাজ করার কোনো অধিকার তাদের নেই। তারা এদেশের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, এই জাতির দুশ্মন।